স্বাভাবিকভাবেই এই গণ অভ্যুত্থানের অংশীজনদের বিভিন্ন কর্মসূচিতে যখন আমাদেরকে দাওয়াত দিয়ে থাকে আমরা সংহতি রাখার জন্য কিংবা অভ্যুত্থানের স্পিরিটকে আপহোল্ড করার জন্য এবং জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যাই কথা বলি এবং দেশ ও জাতির মধ্যে একটা জাতীয় ঐক্য সৃষ্টির জন্য আমাদের দিক থেকে একটা অন্তর্ভুক্তিমূলক প্রচেষ্টা সবসময় থাকে। তো এই সংগঠনটি ওইভাবে খুব পুরানো কিংবা উল্লেখযোগ্য সেরকমও না, তারপরেও সংগঠনের সাথে দু একজনকে আমরা চিনি জানি, সেই সুবাদে আপনার ফারুক হাসান গিয়েছে। সামগ্রিকভাবে আমরা যে খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি যে এখানে একদল দুর্বৃত্ত একটা রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য একটা ষড়যন্ত্র তৈরি করার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং সামনেও আরও ঘটাবে। কারণ ফারুক হাসানের বক্তব্যে ফারুক হাসান পরিষ্কারভাবেই এই আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার আত্মত্যাগ এবং আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে যারা আহত হয়েছেন, সুচিকিৎসা পান নাই, ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষতি পান নাই, সেটি নিয়ে কিছু কথা বলেছে। এখন হামলার গ্রাউন্ড হিসেবে এইটাকে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে যে ফারুক হাসান সরকার বিরোধী বক্তব্য দেওয়া এই হামলা হয়েছে। এই সরকার আমাদের সকলের সমর্থিত সরকার, এই সরকার কোনো রাজনৈতিক সরকার না। সুতরাং তাদের বিরুদ্ধে কথা বললে তারা লেলিয়ে দিবেন কিংবা হামলা করবেন, এটা কিন্তু কখনোই চিন্তাও করা যায় না এবং এটা বাস্তবসম্মত না। তাহলে যারা হামলা করে সরকারের উপরে দায় চাপাতে চাচ্ছেন, এটা একটা দুর্বৃত্ত গোষ্ঠী সরকারের সাথে জনগণের এমনকি রাজনৈতিক দলের একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করছেন এবং যেটা পৃথিবীর বিভিন্ন দেশে গণ অভ্যুত্থান এবং বিপ্লবের পরে নানান ধরনের সুবিধাবাদী গোষ্ঠীর উত্থান এবং বিপ্লবে অংশগ্রহণকারী অংশীজনদের বিভাজনের কারণে কিন্তু নতুন নতুন সংকট তৈরি হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থান এবং বিপ্লবের নামে নতুন নতুন ব্যানার, যেটাকে বলে একটা নতুন নতুন দোকান, এদের অনেকের এই গণ অভ্যুত্থানে ন্যূনতম কোনো অংশগ্রহণ ছিল না। এই লোকগুলো কোথায় ছিল? এখন এত ধরেন সুশীল সমাজ, বিপ্লবী সংগঠন, এরা কোথায় ছিল? আপনারা দেখেন যে 15 বছর রাজপথে 15টা ছবি এদের খুঁজে পাবেন না, কিংবা 15 দিনের কোনো মিছিল মিটিংয়ে এদেরকে দেখতে পাবেন না। মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সমস্ত নতুন নতুন ব্যানার এবং দোকান খুলে ফায়দা নেওয়ার জন্য এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করে এই পতিত স্বৈরাচারের দোসরদেরকে সুযোগ সুবিধা দিতে এই সমস্ত ব্যানার এবং নতুন নতুন সংগঠন তৈরি হচ্ছে। এগুলোর প্রোগ্রামে যাওয়ার বিষয়ে আমি মনে করি যারা যাচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা অনন্য ব্যক্তিবর্গ, তাদের সচেতন থাকা দরকার। কারণ আমার পরিচয়ের কারণে কিংবা আমি এক জায়গায় গিয়ে বক্তব্য দিলে ওই প্ল্যাটফর্ম স্বীকৃতি পাই। সুতরাং এই বুই4 সংগঠন টংগঠন এগুলোকে কেন আমরা আলোচনায় আনবো এবং এদেরকে কেন মিডিয়াও গুরুত্ব দিচ্ছে এত, এটা আমি জানি না। এই বিভিন্ন ধরনের সংগঠন এখন দেখি, নাম বললে অনেকের নাম বলা লাগবে এবং ব্যক্তিগত একটা শত্রুতা তৈরি হবে, কিন্তু এদের আগে কোনো খবর ছিল না। এখন দেখি এদের এই অস্তিত্ব এবং এই ধরনের সংগঠনগুলোই কিন্তু গণ্ডগোল পাকাবে, রাজনৈতিক ষড়যন্ত্র তৈরি করবে। সেক্ষেত্রে এদের নিবৃত্ত করা দরকার। ইতিমধ্যেই ফারুক হাসানের ঘটনায় আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রমনা জোনের ডিসি তাদেরকে পরিষ্কারভাবেই জানিয়েছি, গণ অধিকারের একজন শীর্ষ নেতার উপরে হামলা করেছে, এই হামলাকারী যেই দুর্বৃত্ত হোক তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, সারা দেশের নেতাকর্মীরা কিন্তু এটা ক্ষুব্ধ, ত্যক্ত। তারা কিন্তু বড় পর্যায়ে কর্মসূচি নিলে সেটা সরকারের জন্য চাপ হবে, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য একটা চাপ হবে। এই মুহূর্তে আমরা সরকারকে কোনো চাপে ফেলতে চাই না, অসুবিধায় ফেলতে চাই না। এখন এই যে দেখেন গার্মেন্টস কর্মী, এই ব্যাটারি শ্রমিক, এই সংগঠন ওই সংগঠন, বিভিন্ন ধরনের আন্দোলন এবং কর্মসূচির মধ্যে দিয়ে সরকার কিন্তু স্বাভাবিক কার্যক্রমটা করতে পারছে না। যেই কারণে আমরা সরকারকে সহযোগিতা করার জন্যই কিন্তু আমরা রাজনৈতিক কর্মসূচিও কমিয়ে দিয়েছি। সেখানে এই আমাদের সিনিয়র একজন নেতার উপরে এই যে জঘন্য হামলা শহীদ মিনারের মতো পবিত্র জায়গায়, এই সময় এটা কল্পনাও করা যায় না। এদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমাদের তো সারা দেশে নেতাকর্মী আছে। ইতিমধ্যে আমাদের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এদের ছবি প্রকাশ করে বলছে এদেরকে দেখা মাত্রই গণপিটুনি দেওয়া দরকার। এবং আমিও মনে করি যে এই যে যারা এই হামলাটি করেছে এদেরকে উপযুক্ত জবাব আমাদেরকে দিতেই হবে। কারণ এই বিপ্লব এবং গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদ একটি অন্যতম অংশীদারের সংগঠন। 2018 সালে কোটা সংস্কার না হলে 24-এর কোটা সংস্কার আন্দোলন হতো না, আর 2024-এর কোটা সংস্কার আন্দোলন না হলে এই গণ অভ্যুত্থান হতো না। 2024-এ যে গণ অভ্যুত্থানটি হয়েছে সেই গণ অভ্যুত্থান কেন হয়েছে? 2018 সালের আন্দোলনে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল হয়েছিল
সেটি আবার ফিরে এসেছে, সেটাকে কেন্দ্র করেই আন্দোলন হয়েছে। এবং এই আন্দোলনেও কিন্তু সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র যুবকরাই কিন্তু ঢাকা সহ সারা দেশে নেতৃত্ব দিয়েছে। সুতরাং সেই আন্দোলনের নেতাদের উপরে হামলা, এটা এই সময় একটা বড় অশনি সংকেত। সেজন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে এই চিহ্নিত হামলাকারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। একই সাথে এই গণ অধিকার, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ সহ সারা দেশের মানুষকে আমরা আহ্বান জানাই, হামলাকারী দুর্বৃত্তদেরকে যেখানে পাবে সেখানে মানে গণপিটুনি দিয়ে তাদেরকে যেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হয়।